প্রবৃত্তির অনুসরণ এত ভয়ঙ্কর, এত মারাত্মক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আন আবি আম্মার বিন আবদুল্লাহ থেকে, আবদুল্লাহ বিন লুহাই থেকে বর্ণিত আছে, তিনি বর্ণনা করেছেন যে তিনি তার চাচা থেকে বর্ণনা করেছেন। কোন কোন ক্ষেত্রে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, আবু হুরায়রা থেকে বর্ণিত আছে। তো তিনি বলছেন যে আমরা একবার, আন আবি আমির আবদুল্লাহ বিন লুহাই, তিনি বলেন যে আমরা একবার আমিরে মুআবিয়ার সাথে হজ করতে গেলাম। হাজাজনা মা মুআবিয়াতা, আমরা একবার মুআবিয়ার সাথে হজ করতে গেলাম। ফালাম্মা কাদিবনাল মক্কাতা, যখন আমরা হজ করে মক্কায় ফেরত আসলাম, ফাসাল্লা সালাতাদ যুহরি, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জোহরের সালাত আদা করলেন আমাদের সাথে। জোহরের সালাত আদা করে তিনি বক্তব্য দিচ্ছিলেন। বক্তব্য দিতে যেয়ে বললেন, ইন্না আহলাল কিতাবাইনি সাতাফতারিকু ফি দীনিহিম সিনতাইনি ওয়া সাবঈন। তিনি বললেন যে আহলে কিতাবধারী যারা আছে, মানে ইহুদি এবং নাসারারা, এরা তাদের দ্বীনের ব্যাপারে ৭২টি দলে বিভক্ত হয়েছিল। এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ওয়ান্না হাদিহিল উম্মাতা, আর এই উম্মত মানে আমরা যে নবীর উম্মত, এই উম্মতরা সাতাফতারিকু ফি দীনিহিম, তাদের দ্বীনের ব্যাপারে তারা তাফতারিক মানে বিভিন্ন দলে উপদলে বিভক্ত হবে, অর্থাৎ সালাসাতু ওয়া সাবঈন মানে ৭৩টি দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদ, সব দলগুলো যাবে জাহান্নামে শুধু একটি মাত্র ছাড়া, ওয়াহিয়াল জামাআত, আর এটি হলো মুসলিম জামাআত, মানে কোরআন সুন্নাহর উপরে, কোরআন এবং সহিহ সুন্নাহর উপরে প্রতিষ্ঠিত যে জামাআত, এই জামাআত এটিই যাবে জান্নাতে, আর বাদ বাকি সবগুলো যাবে জাহান্নামে। তো এই অংশেই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বললেন, ওয়া ইন্না সায়াখরুজু ফি হাদিহিল উম্মতি আকওয়ামুন, এমনকি এই উম্মতের মাঝে মানে উম্মতে মুহাম্মাদের মাঝে এমন কিছু সম্প্রদায়, এমন কিছু দল বা এমন কিছু গ্রুপ বের হবে, যারা এই গ্রুপগুলো যারা বের হবে তারা তাজারা তিলকাল আহওয়া আই তিলকা শাহওয়াত ফিল কুলুব, তাদের অন্তরে বা তাদের মাঝে প্রবৃত্তির পূজা এমনভাবে প্রবেশ করবে, কামা তাতাজারাল কালবু বিসাহিবিহি, যেমন একটা পাগল কুকুর, পাগলা কুকুর যদি কোনো ব্যক্তিকে কামড় দেয়, কামড় দিলে পুরো দেহটাতে জলাতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রবৃত্তির অনুসরণটা এতটাই মারাত্মক যে এমন মানুষগুলোর ভিতরে প্রবৃত্তির অনুসরণ করবে, যেমন জলাতঙ্কে আক্রান্ত হলে সারা দেহ জীবাণুর প্রভাব পড়ে, ঠিক তেমনি পুরো একটা জাতির মাঝে এই প্রবৃত্তির অনুসরণের একটা ভাইরাস, এটারও এক জলাতঙ্ক ছড়িয়ে পড়বে। এটা মানুষের অন্তর থেকে কখনো বের হতে চায়। আর প্রবৃত্তির পূজায় যখন মানুষ মগ্ন থাকবে তখন দিন ছেড়ে দিবে, তাকওয়া ছেড়ে দিবে, পরহেজগারিতে ছেড়ে দিবে, সৎ আমল ছেড়ে দিবে। প্রবৃত্তির পূজা মানে ইবলিসের পূজা, প্রবৃত্তির পূজা মানে শিরিক করা, প্রবৃত্তির পূজা এক ধরনের শিরিক। তো এই শিরিক সবসময়ের জন্য মানুষ করে থাকবে। তাহলে বোঝা যায় কি এমনভাবে প্রবেশ করবে প্রবৃত্তির পূজা যে মানুষ এর থেকে মুক্তি পাওয়া কঠিন হয়ে যাবে মানুষের জন্য। তো ঠিক এই প্রবৃত্তির পূজা, মন যা চাই, ওই যে বলে না দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, এই যে দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, বুঝি আসলে দুনিয়াটা বলে মস্ত বড়, ছোট্ট একটা দুনিয়া, এক প্রান্ত থেকে অপর প্রান্তে 6 ঘন্টায় যাওয়া যায়, সেটা আবার বলে বড়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিম্ন আকাশ থেকে নিয়ে অপর আকাশ পর্যন্ত যেতে 500 বছর লাগবে। আর এই 500 বছর দুনিয়ার সব থেকে লেটেস্ট আবিষ্কৃত যে যানবাহন, এটা নিয়েও যদি কোনো ব্যক্তি যেতে চায় তাও 500 বছর লাগবে। তাহলে একটা আসমান অতিক্রম করে অন্য আসমান যেতে 500 বছরের পথ, তাহলে 5 5 5 5 সাথে 3500 বছর পথ লাগবে আরশে আজিমে যেতে। সেই আরশে আজিম পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহ সফর করে এসেছেন। আর এই কোথাকার টুমকা একটা ছোট্ট, মানে এই বিরাট জগতের ক্ষেত্রে যদি আপনি হিসাব করেন তা আসলে বিরাট সাগরের ভিতরে একটা প্লেট ভাসানোর মতো পৃথিবীটা। অথচ বলে দুনিয়াটা মস্ত বড়, খাওয়া দাওয়া ফুর্তি করে। এই যে এগুলো ইত্তেবাউল হাওয়া।